নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে ছেলের আবদারে বানিয়ে নিয়েছিলাম এই ফিশ ফিঙ্গারের রেসিপি। তো আপনারা চাইলে এই ফিশ ফিঙ্গার কিন্তু সস আর স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন। ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করছি আজকের এই রেসিপি। রান্নাটা করার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি 2 পিস মাছ। এই মাছটাকে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর জলটা একটু গরমও হয়ে এসেছে। এবার জলের ভেতর মাছটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। মাছটা সেদ্ধর সময়তে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মাছটা সেদ্ধ হবে ততক্ষণ। তো দেখো বন্ধুরা, মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এটাকে আমি এবার নামিয়ে নিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু মাছটা সেদ্ধ করে নিয়েছি। এবারে একটু কাঁটাটা ছাড়িয়ে নেব। এরকম বন্ধুরা, এইভাবে মাছের কাঁটাটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে। কেটে দে। সমস্ত মাছের কাঁটাগুলোই কিন্তু বেছে নিয়েছি আমি। আর একটু ধৈর্য ধরে কিন্তু এই মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে, যাতে একটাও কাঁটা এখানে না থাকে। যদি তোমরা পেটির পিসটা নাও তাহলে কিন্তু বেশি ভালো হয়। আজ আমার কাছে একটা পেটি আর একটা গাদার পিস ছিল, আমি সেটা দিয়ে কিন্তু ফিশ ফ্রাইটা বানাবো। এই মাছটার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করে রাখা আলু। এই আলুটাও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর সেই সেদ্ধ করে রাখা আলুটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এরকমভাবে পাতলা করে দিয়েছি কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য। এবার এই আলুটাকে কিন্তু মেখে নেব। আর বলে দিই, এখানে কিন্তু ছোট সাইজের 2টো আলু আমি নিয়েছিলাম। আপনাদের কাছে যদি বড় আলু থাকে তাহলে একটা দিলেই হয়ে যাবে। আলুর সাথে কিন্তু মাছটাকে খুব ভালো করে এভাবে মেখে নিয়েছি। এইবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। ফিশ ফ্রাইটা বানানোর জন্য এখানে কিছু মশলা আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আর আদা রসুন একসাথে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে থেকে অর্ধেকটা মতো পেঁয়াজ আমি মিক্সির জারের ভেতর নিয়ে নিলাম, সাথে আদা রসুনটাও কিন্তু এর ভেতর দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছুকে একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্টটা আমি রেডি করে নিয়েছি। আর এই দিকে কিন্তু কড়াইতে একটু সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম, খুব অল্প পরিমাণ, সেটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার এর ভেতর যে বাকি পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা আমি এর ভেতর দিয়ে দিলাম। সেটা একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে এসেছে। এই সময় যে মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি রেড চিলি, খুব সামান্য একটু হলুদ। সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ঝালের পরিমাণটা কম বেশি করতেই পারেন। যে যেরকম ঝাল খান সেই হিসেবে কিন্তু মশলাতে ঝালের পরিমাণটা ব্যবহার করবেন। এবার এভাবে মশলাটা একটু ভেজে নেব আগে। মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এইবার যে আলু আর মাছ সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে মাছটাকেও একটু মশলার সাথে কষে নিতে হবে। এইভাবে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে কিন্তু কষে নেব।
মাছটা কিন্তু বেশ সুন্দরভাবে কষা হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি। আপনারা যে যেরকম লবণ খান সেই হিসেবে কিন্তু এখানে লবণটা অ্যাড করবেন। আর দেখুন এই মাছের যে মিশ্রণটা সেটা কিন্তু বেশ সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে এসেছে, মানে একদম এটা রেডি হয়ে গেছে। এটাকে এবারে আমি একটু নামিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। এবারে মাছের যে পুরটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে। হাতের সাহায্যে এভাবে আমি এটাকে গোল করে নিয়েছি আর হাতে একটু তেলও মাখিয়ে নিয়েছি। এবার জাস্ট এভাবে লম্বা লম্বা করে নিলেই রেডি হয়ে যাবে। এভাবে একটা একটা করে আমি ফিঙ্গারগুলো তৈরি করে নেব। এই দেখুন এইভাবে কিন্তু বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত ফিঙ্গারগুলোই কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার। তোমরা চাইলে যে কোনো রকম শেপ কিন্তু দিতেই পারো। তো আমি এরকম লম্বা লম্বাই দিয়েছি, কারণ আমার বাচ্চা আজ ফিশ ফিঙ্গার খেতে চেয়েছিল, তাই এভাবেই আমি লম্বা লম্বা করে নিয়েছি। আর এবার আমি ডিমের সাদা অংশ নিয়েছি আর এর ভেতর দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে আমি এখানে ব্রেড নিয়েছিলাম, ব্রেডটাকে মিক্সির ভেতর একটু গুঁড়ো করে নিয়েছি। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস থাকলে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। এবারে ফিশ ফিঙ্গারগুলো একটা করে নেব। আমি এখানে ময়দাও নিয়েছি, যার ভেতর সামান্য একটু লবণ দিয়ে রেডি করে রেখেছি। ময়দাটাকে এইভাবে ফিঙ্গারগুলোর গায়ে লাগাবো। লাগানোর পর এভাবে ডিমের গোলায় দিয়ে দেব আর একটা চামচের সাহায্যে এভাবে সমস্তটা লাগিয়ে নেব। এরপর যে ব্রেড ক্রাম্বসটা আমি রেডি করেছি তার ভেতর এটা দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এভাবে কোট করে নেব। তারপর হাত দিয়ে উঠিয়ে জাস্ট একটু এভাবে চেপে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা। আপনারা চাইলে কিন্তু এটা দুটো কোটও দিতে পারেন, বাট আমি এটা একটা কোট করেই করছি। এভাবে রেখে দিচ্ছি, সমস্তটা এভাবেই করব। আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে ময়দা নিয়েছি, ময়দার ভেতর সামান্য লবণ দিয়ে রেডি করে রেখেছিলাম। তারপর খুব ভালো করে এটা কোট করে নিলাম। দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশের ভেতর। তারপর এটা খুব ভালো করে গোটা গায়ে ডিমের গোলাটা লাগিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসে দিয়েও খুব ভালো করে এভাবে একটু হাত দিয়ে চেপে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা। এভাবে সমস্তটা করে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত ফিঙ্গারগুলো আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এবার শুধু ভাজার পালা। এতে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এবারে একটা একটা করে যে ফিঙ্গারগুলো আমি রেডি করেছি সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে রাখবো প্রথমে, তারপর কিন্তু একটু আস্তে দিয়ে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে এই ফিশ ফিঙ্গারগুলো। তো বন্ধুরা, কীরকম লেগেছে তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে নতুন নতুন আরও রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা,
কি সুন্দর লালচে হয়ে যাচ্ছে ওপরটা। এভাবে কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা এবারে একটু আস্তে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, সমস্ত ফিঙ্গারটাই কিন্তু ভাজা হয়ে গেছে, ওপর থেকে একদম লালচে হয়ে এসেছে। এবারে এটাকে তুলে নেব। আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। বাকিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এবারে এটাকেও কিন্তু আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, ফিশ ফ্রাইগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি একদম প্লেটে সাজিয়ে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, নিয়েছি শসা, পেঁয়াজ, আর নিয়েছি টমেটো সস, সাথে এই ফিশ ফিঙ্গার। তোমাদের একটা ভেঙে দেখাই, দেখেছো কতটা মুচমুচে হয়েছে। তো এভাবে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো এই ফিশ ফিঙ্গার। আর খুব সহজেই, আর দুটো মাছ দিয়ে কিন্তু অনেক কটা ফিঙ্গার বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সঙ্গে থেকো।